রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি রাজনীতি। অগ্রগতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। ব্র্যাক ইউনিভার্সিটির গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালিত বাংলাদেশের শাসন পরিস্থিতি 2013 গণতন্ত্র ও দল রাজনীতি শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান সেদিন হলো। বিষয়টি নিয়ে সুধীমহলে অনেক কথা হচ্ছে। যারা দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে চিন্তা করেন, তারা উদ্বিগ্ন। দুর্বৃত্তরা আজ বাংলাদেশের নদী, নদীতে পড়া চর, নদীর বালুতট, তার তলদেশ, পাহাড়, বন, শ্মশানঘাট, কবরস্থান সর্বস্ব খেয়ে চলেছে। এরাই আদিবাসীদের সর্বস্ব লুণ্ঠন করে ভিটে ছাড়া করে বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়ে দেবদেবীর প্রতিমা, যিশু মেরির মূর্তি তারা ভেঙে চূর্ণ করে। রামু কক্সবাজার নীলায় তাদের বিভৎস ত্রাস, বৌদ্ধ মন্দির তছনছ করা, গেরুয়া বসন পরা বৌদ্ধ ভিক্ষুদের লাঞ্ছিত হওয়া, অগ্নিদগ্ধ হয়ে লাশ হওয়া, সাতক্ষীরা, দিনাজপুর, যশোর, পাবনা, খুলনায় দুর্বৃত্তদের পৈশাচিক তাণ্ডব নৃত্য, অসহায় গরিব খেটে খাওয়া মানুষের ওপর ধর্মের নামে চড়াও হওয়া, আগুন জ্বালা, সব কিছু লুটপাট হওয়া। দীর্ঘদিন ধরে অনেককেই বলতে শুনছি, বাংলাদেশে একই হচ্ছে, রাজনীতিকেরা একই করছে। আমরা কোথায় চলেছি? জাতীয় জীবনের প্রতিটি অঙ্গনে দুর্বৃত্তায়ন চলছে। যে যত বড় মাপের দুর্বৃত্ত, সে তত বড় ক্ষমতাবান। সমাজে সে তত উঁচু আসনে অধিষ্ঠিত, তত বেশি সালামপ্রাপ্ত। তারা স্থাবক পারিষদ, অস্ত্রধারী, বন্দুকধারী, লাঠিয়াল বাহিনী দ্বারা পরিবৃত্ত। তারা সমাজে ত্রাস সৃষ্টি করে, মানুষকে ভয় দেখায়, অঙ্গচ্ছেদ করে, রক কাটে, কবজি বিচ্ছিন্ন করে দেয়, মানুষকে গলা কেটে জবাই করে, হত্যা করে, গুম করে। কিন্তু মানুষ শান্তি খুঁজছে একটি নিভৃত কোনো নিরাপদ স্থান, একটু স্বস্তি, হাফ ছেড়ে বাঁচার জায়গা। জাতির অবক্ষয় ও নীতিহীনতা, মানুষের সুবৃত্তিগুলো ধ্বংস করা হচ্ছে। সমাজে মূল্যবানরা কিভাবে মূল্যহীন হচ্ছে, আর মূল্যহীনরা কিভাবে মূল্যবান হচ্ছে, রাষ্ট্র আজ বাজিকরদের হাতে চলে গেছে। এক নব্য রাজপুত্র প্রিন্স নামধারী, হীরের জুতো, সোনার জামা, কোটি টাকার ঘড়ি পরিহিত বিশাল এক মহিলা দেহরক্ষী বাহিনী নিয়ে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য আহত হয়ে আসেন। তার বিরুদ্ধে অভিযোগ, সুইজারল্যান্ডের ব্যাংকে তার $7 বিলিয়ন, 56,000 কোটি টাকা গচ্ছিত আছে। কোথায় এ অর্থের উৎস? কোথা থেকে আহরিত তার আলী বাবার সম্পদ? বৈদেশিক ব্যাংকে এই হৃত দরিদ্র বাংলাদেশ থেকে পাচার হওয়া বিশাল বিশাল অঙ্কের টাকা ধীরে ধীরে গচ্ছিত হয়েছে। দেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে লাখ লাখ কোটি কোটি। বিত্তবানেরা সেকেন্ড হোম তৈরি করেছেন বিত্তবান ধনাঢ্য সব দেশে, কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মরিশাস, সাইপ্রাসে। শেয়ার বাজারে ডেস্টিনি, হলমার্ক, বিসমিল্লা গ্রুপে, বেসিক ব্যাংকে দুর্নীতির এক একটি মহা উপাখ্যান রচিত হয়েছে। হরিলুট, আর লুটের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে। ব্যাংকের দুর্নীতি ও ব্যবস্থাপনা গোটা জাতীয় আর্থিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। অথচ অর্থ মন্ত্রণালয় তার ব্যাংকিং ডিভিশনের বিষয়ে সম্পূর্ণ নির্বাক, মূক ও বধির। টিআইবি রিপোর্ট প্রায়ই বলে বাংলাদেশ দুর্নীতির সূচকে আরও নিম্নগামী হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, গত কয়েক দশকে বাংলাদেশ পৌনঃপুনিকভাবে 5 বার পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল 2001 থেকে 2005। এতদিনেও অবস্থার তেমন পরিবর্তন হয়নি, বরং আরও অবনতি হয়েছে। মনে আছে
19 মে 2013 অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় অর্থনৈতিক বিষয়ের উপরে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এভাবে বলেছিলেন, আজ বাংলাদেশের গোটা রাষ্ট্রযন্ত্র, গোটা প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা, মন্ত্রণালয়, সংসদ সবাই দুর্নীতির মহাপঙ্কিলে আকণ্ঠ নিমজ্জিত। দুর্নীতির ভয়াবহ চিত্র সবাইকে আতঙ্কিত করে। বিস্ময়করভাবে সরকার সম্পূর্ণ নির্লিপ্ত ও উদাসীন। হয়তো সেই জন্যই দুর্নীতিবাজরা বুক উঁচিয়ে দ্বিগুণ উদ্যমে দুর্নীতি করে যায়। কোনো প্রতিরোধ হয় না, জবাবদিহি করতে হয় না। পবিত্র জাতীয় সংসদেও কালো টাকাকে সাদা করার বৈধতা দেওয়া হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুর্বৃত্তায়ন, দুর্নীতি ও রাজনীতি সমার্থক শব্দ হয়ে পড়েছে। সাংসদ নির্বাচিত হয়ে মহান সংসদের প্রবেশদ্বার পেরোনোর পূর্ব মুহূর্তে তিনি নাম স্বাক্ষর করে যে প্রতিবেদনটি নির্বাচন কমিশনে প্রেরণ করেন, তার নির্বাচনী খরচের হিসাব তিনি মিথ্যা হলফনামায় স্বাক্ষর করেন। শত শত কোটি টাকা নির্বাচনে ব্যয় করে তিনি ডাহা মিথ্যা প্রতিবেদন দেন। আমরা গণমাধ্যমে দেখেছি, 10ম জাতীয় সংসদের সাংসদেরা একজন হয়েছেন তার পূর্ব ঘোষিত নির্বাচনী হলফনামার শতগুণ, এমনকি হাজার গুণের বর্ধিত অঙ্কের টাকার মালিক, সম্পদের মালিক, হাজার হাজার একর জমির মালিক। সাংসদেরা, মন্ত্রীরা, উপদেষ্টারা তো কোনো ব্যবসায় জড়িত থাকতে পারেন না, নামে বেনামে কোনো ব্যবসা করতে পারেন না। তাহলে বিপুল সম্পদ কোথা থেকে এলো? 43 বছরেও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসেনি, মানুষের শোষণ বঞ্চনার শেষ হয়নি, গণতন্ত্র আসেনি, ক্ষুধা দারিদ্র্যের বিস্তার থেমে থাকেনি। আশাহত মানুষ বারবার নতুন করে আশায় বাসা বাঁধে, কিন্তু বারবার তার ক্ষুদ্র নীড় ভেঙে ভেঙে যায়। মনে হয় আশা যেন মিশে শুধু ছলনা। গ্রিক পুরাণের ট্রোজান যুদ্ধের অপ্রতিরোধ্য অজয় চির অক্ষত বীর অ্যাকিলিস, কিন্তু তিনিও পরাজিত হন, যুদ্ধে নিহত হন। বীর অ্যাকিলির পায়ের গোড়ালি ছিল দেহের সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভঙ্গুর অংশ। অমরত্ব লাভের বাসনায় সদ্য প্রসূত শিশু অ্যাকিলির 2 পায়ের গোড়ালি ধরে পিতা স্বর্গলোকের অমৃত সাগরে ডুবিয়ে নেন, কিন্তু অ্যাকিলির পায়ের গোড়ালিতে তার হাত থাকায় অমৃত সেখানে স্পর্শিত করেনি। আজ বাংলাদেশ নামক অ্যাকিলির 2 পায়ের গোড়ালি, একটি হচ্ছে দুর্বৃত্তায়ন, আরেকটি দুর্নীতি। ট্রয় নগর ধ্বংস হয়েছে, অ্যাকিলিও বাঁচেনি। পায়ের গোড়ালিতে তীরবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। 2014 সাল বিদায় হয়েছে, 2015 সাল এসেছে। নতুন বছরকে স্বাগত জানিয়েছে সবাই। এ দুর্ভাগা দেশ থেকে সব অপমানের গ্লানি অপসৃত হোক, সব মানুষ দলমত ধর্ম নির্বিশেষে একত্রে মিলিত হোক, সব আত্মা সব প্রাণ এক হোক। দুর্ভাগা দেশ থেকে অপসারিত হোক দুর্নীতি ও দুর্বৃত্তের 2 জগদ্দল পাথর।